আমার বিধানসভা ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নানঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট। এই শ্যামচাঁদ ঘাটের পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে। তার দরুন আমাদের প্রায় 87 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিধায়কের উদ্যোগে লক্ষাধিক টাকা ব্যয় শুরু হতে চলেছে দুটি স্নানের ঘাটের সৌন্দর্যায়নের কাজ নদিয়ার শান্তিপুরে। আবারও শান্তিপুরের মুকুটে সংযোজিত হতে চলেছে নতুন পালক। বিধানসভা নির্বাচনের আগে গোটা শান্তিপুরবাসীদের জন্য আবারও সুখবর, কারণ প্রায় 87 লক্ষ টাকা ব্যয় তৈরি হতে চলেছে দুটি নদীর ঘাটের সৌন্দর্যায়নের কাজ। আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হবে এই কাজ, শেষ হবে 197 দিনের মধ্যে, এমনটাই জানাচ্ছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বরাবরই শান্তিপুর ধাম তীর্থভূমি, 12 মাসের পার্বণ নিয়ে রয়েছে নানা রীতি রেওয়াজ। প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য নদীর ঘাট স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা গেছে দীর্ঘদিন সময় এই নদীর ঘাটে ঘটেছে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণহানির মতন ঘটনা। এবার সেই কথা মাথায় রেখে নদিয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় ও ইরিগেশন দপ্তরের সহযোগিতায় 87 লক্ষ টাকা ব্যয়ে শান্তিপুরের শ্যামচাঁদ ঘাট ও পার্শ্ববর্তী শিবতলা ঘাটে শুরু হতে চলেছে সৌন্দর্যায়নের কাজ। এই দুটি ঘাটে পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। রাতের আলোকসজ্জা থেকে শুরু করে শৌচালয় এবং স্নানঘাটের চতুর্দিকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হবে সৌন্দর্যায়ন। যদি এ প্রসঙ্গে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর দাবি, তিনি শান্তিপুর বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে তার একটাই মাত্র পাখির চোখ ছিল নদীর পাড় ভাঙনের সমস্যা মেটানো। ইতিমধ্যে কয়েক কোটি টাকা ব্যয় শান্তিপুর গবারচর স্টিমার ঘাট সহ নদীর বিস্তীর্ণ এলাকায় পাড় ভাঙনের কাজ শেষ হয়েছে। এবার তার মূল লক্ষ্য দুটি নদীর ঘাট, যা গোটা শান্তিপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার দাবি, বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকায় অবস্থান করবে, এটাই তো স্বাভাবিক। আগামী দিনে তিনি যদি আরো সুযোগ পান, তাহলে আরো উন্নয়নমূলক কাজের দিকেই তার লক্ষ্য থাকবে বলেই তিনি মত প্রকাশ করেন। আমার বিধানসভা ক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নানঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট। এই শ্যামচাঁদ ঘাটের পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে। তার দরুন আমাদের প্রায় 87 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশে একটি ঘাট আছে শিবতলা ঘাট। এই দুটো ঘাটকে আমরা পূর্ণরূপে সৌন্দর্যায়ন করছি। সারা বছরে দেখা যায় যে যারা দর্শনার্থী রয়েছে এবং সাধারণ মানুষ স্নান করতে গিয়ে অনেক সময় তাকে জলে তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই জায়গাটাতে আর এটা হবে না, সেই অবস্থানটা আর থাকবে না। রাতের ক্ষেত্রে কি বৈদ্যুতিক আলোর ব্যবস্থা? না, সব রকম ফ্যাসিলিটি দিয়ে সেটা নিয়ে কাজটা করা হবে। কবে থেকে শুরু হচ্ছে? 15ই ডিসেম্বর। কতদিনের মধ্যে শেষ হওয়ার সম্ভব? 197 দিনের প্রজেক্ট আছে। এটা তো শান্তিপুরবাসীর জন্য একটি সুখবর। নিশ্চিতভাবে আমি কাজ করার জন্য বিধায়ক হয়েছি এবং এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, অগণিত ভক্তমণ্ডলীর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমি স্নানঘাটে যাই এবং মহালয়ার দিন। সেখানে মানুষজন বলেছিল যে আরও কিছু ভালো ব্যবস্থা করার দরকার আছে, মানুষের স্নান যাতে ভালোভাবে হয়। সেই দিনই আমি ঠিক করেছিলাম কাজটা আমি করবো। সময়টা বেশি লাগলো। ইরিগেশন ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে এটা, কিন্তু আপনার যে এখানে একটা বড় প্রচেষ্টা ছিল, সেটা কিভাবে সম্ভব হলো? দেখুন, প্রচেষ্টা, একজন বিধায়কের কথা বলার জায়গা হচ্ছে বিধানসভা এবং তার গুরুত্ব নির্ভর করে কতবার সে দপ্তরে গিয়ে কাজগুলোকে বার করে নিয়ে আসতে পারবে। আপনারা যদি দেখেন, শুধুমাত্র ইরিগেশন থেকে কয়েক কোটি টাকার কাজ শান্তিপুরে হয়েছে। চরসারাগড় গবারচরের গঙ্গার ভাঙন, মেথির ডাঙা, টেংরিডাঙ্গা, 16 নম্বর ওয়ার্ড, এই চৌধুরীপাড়া, এই কাজগুলো কিন্তু ইরিগেশন করেছে। এরপরেও ইরিগেশনের বড় প্রজেক্ট হচ্ছে এই কাজটি। বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকা অবস্থান করবে, বিধায়ক বিভিন্ন দপ্তর থেকে অর্থ নিয়ে আসবে, এটাই তো বিধায়কের কাজ। এবং আগামী দিনেও মানুষ যদি আমার উপর আস্থা এবং ভরসা রাখে, সেই আস্থা ভরসার ফল আবারও শান্তিপুরের মানুষ পাবে।